আসসালামু আলাইকুম সবাইকে। নদ নদীর তৃতীয় এপিসোডে আমরা চলে আসলাম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব বাংলাদেশের বৃহত্তম যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো সম্পর্কে এবং উপনদী এবং শাখা নদী সম্পর্কে। ক্লাস শুরু করার পূর্বেই আপনাদের উপনদী এবং শাখা নদীর সম্পর্কে কনসেপ্টটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে নিতে চাই। উপনদী এবং শাখা নদী বিষয়টা আসলে কেমন হতে পারে। মনে করি এটা একটা অনেক বড় নদী, এই নদীর সাথে ছোট্ট কিছু নদী মিলিত হয়েছে। এটা একটা ছোট নদী যে নদীটা মিলিত হয়েছে এই বড় নদীর সাথে। সুতরাং এই ছোট নদীটাকে আমরা বলতে পারি এই নদীটির একটি উপনদী। কিছু দূর যাওয়ার পর এই বড় নদীটা যখন দুটি ভাগে ভাগ হয়ে যাবে তখন এই প্রত্যেকটি ভাগকে আমরা বলতে পারি একটি করে শাখা নদী, একটি শাখা নদী। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন উপনদী এবং শাখা নদীর বিষয়টা। যখন কোনো একটা ছোট নদী বড় নদীর সাথে মিলিত হয় তখন সেই ছোট নদীটিকে বলা হয় উপনদী। যখন বড় নদীটি দুটি ভাগে বা এর চেয়েও বেশি ভাগে বিভক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় শাখা নদী। এবার আমরা চলে আসি বাংলাদেশের বৃহত্তম কিছু নদীগুলোর উপনদী এবং শাখা নদী সম্পর্কে। প্রথমেই পদ্মা। পদ্মার উপনদী হিসেবে আমরা বলতে পারি মহানন্দা, পুনর্ভবা, কুলিক এবং টাঙ্গন। মহানন্দা, পুনর্ভবা, কুলিক এবং টাঙ্গন। মহানন্দা নদীটি একটি খুবই গুরুত্বপূর্ণ নদী, যে নদীটি ভারতে উৎপন্ন, অতঃপর এটি বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করার পর এটি পুনরায় ভারতে প্রবেশ করে অতঃপর মহানন্দা হিসেবে বাংলাদেশের আবারও পদ্মার সাথে মিলিত হয়েছে। সুতরাং এই নদীটার গতিপথ একটু অন্যরকম। এটি প্রথমে ছিল ভারতে, সেখান থেকে তেঁতুলিয়া সীমান্ত দিয়ে কিছুটা বাংলাদেশে এসেছে, পরবর্তীতে এটি আবারও ভারতে চলে যায় এবং ভারত থেকে মহানন্দা নামে পদ্মার সাথে মিলিত হয়। পুনর্ভবা, কুলিক, টাঙ্গন এই তিনগুলো হচ্ছে পদ্মার উপনদী। পদ্মার অনেকগুলো শাখা নদী রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভৈরব, মধুমতি, আড়িয়াল খাঁ এবং কপোতাক্ষ। ভৈরব, মধুমতি, কপোতাক্ষ এবং আড়িয়াল খাঁ। মহানন্দার উপনদী হচ্ছে বাকি তিনটা, অর্থাৎ পুনর্ভবা, কুলিক এবং টাঙ্গন। পুনর্ভবা, কুলিক এবং টাঙ্গন হচ্ছে মহানন্দার উপনদী। এবার আমরা তিনটা ফ্লো চার্ট যেগুলো থেকে সাধারণত বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা বিসিএস এ কোশ্চেন চলে আসে, এগুলো আমরা একটু খেয়াল করি। ব্রহ্মপুত্র, আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে ব্রহ্মপুত্রের শাখা নদী হচ্ছে যমুনার শাখা নদী হচ্ছে ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। এই তিনটা সিকোয়েন্স আমাদের একটু মনে রাখা উচিত। ব্রহ্মপুত্রের শাখা নদী যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। এগুলোকে আমরা অনেকগুলো ছন্দে মনে রাখতে পারি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। উপনদী এবং শাখা নদীগুলো আমরা চাইলে এভাবে মনে রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে বাকি যে নদ নদীগুলো আছে এই নদ নদীগুলোর বিশেষণ সম্পর্কে আমরা একটু জানবো, যে কোন নদ নদীগুলোর কী উপনাম বা কী নামে ডাকা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।